আচ্ছা দেখ, আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, এই ডেটাবেস থেকে প্রায় সময় পরীক্ষাতে কোশ্চেন আসে। না ইয়াতে কি বলে, বিসিএস এ একটা কোশ্চেন আসেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর অন্যান্য পরীক্ষাতে হয়তো বা আসতে পারে, যাই হোক। যেহেতু বিসিএস সামনে, বিসিএস নিয়ে থাকি। তো বেসিক্যালি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম জিনিসটা কি? আমরা আগেকার সময় অফিসে যেটা হইতো যে প্রচুর নথিপত্র, তাই না? অফিস ফাইল ওয়ার্ক দেখতেন, গাদা গাদা স্তূপ আকারে ফাইল আছে, সেই ফাইলে অনেক তথ্যাদি আছে। মনে করেন আপনি একটা কোনো ইনফরমেশন বা কোনো কিছুর জন্য গেলেন, এই ইনফরমেশন বলবো এত, এই ফাইলের মধ্যে তো আমি এই ইনফরমেশন এখন খুঁজতে পারবো না, 5 দিন পরে আসেন, 7 দিন পরে আসেন, বা এরকম একটা কি বলবো, হ্যাজার্ডের শিকার হইতেন। তো বর্তমান সময় তো টেকনোলজির যুগ, তাই না? এখন আমরা এই ফাইলগুলো বা যে কোনো একটা প্রতিষ্ঠান বলেন বা যে কোনো জায়গার যত তথ্যাদি আছে, এই জিনিসগুলো আমরা এখন আর ফাইল বন্দি করি না, আমরা নথির মাধ্যমে রাখি না, আমরা সবকিছুই জিনিসগুলা ডিজিটাইজড করি। হ্যাঁ, মানে অ্যানালগ জীবন থেকে আমরা কম্পিউটারাইজড জীবনে প্রবেশ করেছি। তাহলে এই ডেটা গুলো আমরা খুব সুন্দর করে কোথায় সজ্জিত রাখি? কোন একটা সিস্টেমে, ঠিক আছে? সেটা হইতে পারে সার্ভারে থাকতে পারে, কম্পিউটারে থাকতে পারে, থাকা যেখানে মানে আপনি প্রয়োজন মনে করেন সেখানে রাখতে পারবেন। এবং এই ডেটা গুলা যখন সুন্দর করে সাজিয়ে রাখা হয়, তো শুধু সাজিয়ে রাখবেন নাকি এই ডেটা থেকে কি করবেন? আপনার যখন প্রয়োজন মনে হবে তথ্য খুঁজে বের করবেন, তাই না? তো এন্টায়ার যে প্রসেস, ডেটা সাজিয়ে রাখা, ডেটা যখন প্রয়োজন হবে আপনার ইম্পর্টেন্ট ডেটা খুঁজে বের করে আনা, সব কিছু মিলিয়ে যে সিস্টেম ম্যানেজমেন্ট করার, এইটাকে আমরা বলবো হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে? তো আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আসেন, আমরা এই যে ডেটাবেস, এই ডেটাবেসকে মূলত প্রথমত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নর্মাল ডেটাবেস আর একটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস। আমাদের পড়ার মূল লক্ষ্য হচ্ছে রিলেশনাল ডেটাবেস। এই জিনিসটা নিয়ে আমরা আসলে মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা কাজ করি বেসিক্যালি রিলেশনাল ডেটাবেস, যেটাকে আমরা সংক্ষেপে বলি আর ডি বি এম এস। ডিবিএমএস কি এটা আমরা জানি, আর ফর রিলেশনাল। এখন আসেন একটু রিলেশনাল ডেটাবেস আর নর্মাল ডেটাবেসের মধ্যে তফাৎটা কি, এটা একটু আমরা একটু দেখি। হ্যাঁ, একটু সবাই খেয়াল করেন। দেখেন, নর্মাল ডেটাবেসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে নর্মালি আমরা ডেটাগুলো কিভাবে রাখি জানেন? ডেটাগুলো সবকিছু সজ্জিত করি আর কি, টেবিলে। আমি ডেটা বিক্ষিপ্ত ভাবে রাখি না, যে এখানে একটা ডেটা রাখলাম, এখানে একটা, এখানে একটা, তা না। আমরা যে কোনো ডেটা একটা প্রথমে কি ক্রিয়েট করি, টেবিল তৈরি করি, ঠিক আছে? এই টেবিলের মধ্যে আমরা ডেটাগুলা বিন্যস্ত করি। এখন কথা হচ্ছে নর্মাল ডেটাবেসটা কি? নর্মাল ডেটাবেস হচ্ছে যে এখানে সব ডেটাবেসই টেবিল আকারে থাকবে, কিন্তু নর্মাল ডেটাবেসে যেটা হবে যে একটা মাত্র টেবিল থাকবে, এবং সেই টেবিলের সাথে অন্য কোনো টেবিল বা অন্য কারো সম্পর্ক থাকবে না। আপনি জাস্ট এই একটা টেবিল, ইউনিক টেবিল আকারে থাকবে, ঠিক আছে? এই টেবিল থেকে যদি কোনো তথ্য নিতে চান, এই টেবিল থেকে তথ্য নিতে হবে, আর কোনো এর সাথে রিলেশনও করতে পারবেন না, কোনো কাজও করতে পারবেন না। রিলেশনাল ডেটাবেস কি? আপনার এখানে একাধিক টেবিল থাকবে, ঠিক আছে? এই যে দেখেন, একাধিক টেবিল থাকবে এবং তারা পরস্পর রিলেটেড হবে। অর্থাৎ রিলেশনটা হবে কিসের মধ্যে? টেবিল গুলার মধ্যে। ফর এক্সাম্পল, এখানে একটা টেবিল আছে, হ্যাঁ? তো প্রতিটা টেবিলকে আমরা আইডেন্টিফাই করি কিভাবে? তার নাম দিয়ে। যে কোনো টেবিল যখন ক্রিয়েট করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে আমার আইডেন্টিফাই করা। তাহলে আইডেন্টিফাই করব কিভাবে? টেবিলের নাম দিয়ে। তাহলে একটু খেয়াল করে দেখেন, এখানে টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল, ঠিক আছে? আর এই টেবিলের নাম হচ্ছে কি? এক্সাম রেজাল্ট। তো দেখেন এই স্টুডেন্ট টেবিলে এখানে কি আছে? আচ্ছা, আমি একটু নিচের দিকে আসি, একটু দেখাই আপনাকে। যে কোনো টেবিলের আমরা ছোটবেলায় কি পড়েছি যে, দেখেন, এটাকে আপনারা কি বলেন? রো বলেন, তাই না?
আর এটাকে কি বলেন? কলাম বলেন। কলাম। হ্যাঁ, আমরা এই যে রো কলাম বলবো না, আমরা যখন ডেটাবেস বলবো না, আমরা রো কলাম বলবো না। এই যে কলামে যে পার্টটা দেখতেছেন, হ্যাঁ, এই যে রোল গুলা দেখছেন, রোল, তারপরে নেম, এজ, জেন্ডার, এই কথাগুলা কি কলাম আকারে আছে না, তাই না? এবং এটা কি হয়ে আছে বলেন তো, এটা একটু বোল্ড হয়ে আছে, একটু মোটা অক্ষরে আছে না? এই যে যেটা বোল্ড হয়ে বা মোটা অক্ষরে যে জিনিসগুলো আছে এই কলামের এই পোর্শন গুলা, এইগুলোকে আমরা বলি কি? ফিল্ড বলি। কি বলবো? ফিল্ড। ফিল্ড। আর এই যে এন্টায়ার এই সারিটা, এই সারিগুলাকে আমরা বলবো হচ্ছে রো, বলবো না, হ্যাঁ, আমরা কি বলবো এগুলোকে? রেকর্ড। এখন থেকে আমি যখনই বলবো যে এটা একটা ফিল্ড, এটা একটা রেকর্ড, তখন কি বলবেন? রেকর্ড বলতে আমি কাকে বুঝাচ্ছি? রো। ফিল্ড বলতে আমি কাকে বুঝাচ্ছি? কলাম। কলাম। আর এই যে 101, 102, 103 বা এক্স, ওয়াই, জেড, এই যে কথাগুলো আছে না, এই কথাগুলা বুঝাচ্ছে হচ্ছে, এগুলো আসলে বেসিক্যালি ডেটা। ওই যে ওই ফিল্ডের এগেনস্টে আমি এই ডেটাগুলা ইনসার্ট করে রাখছি, ঠিক আছে? তো এখন আসেন, এই যে রিলেশনাল ডেটাবেসের কথা বলছি না, রিলেশনাল ডেটাবেসের ক্ষেত্রে একটু দেখেন যে এখানে একটা টেবিল আছে, যে টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট ডেটা। এখানে কি আছে? রোল আছে, নাম আছে, জেন্ডার আছে, এজ আছে। আর এক্সাম রেজাল্ট যে টেবিলটা দেখতেছেন, সেখানে কি আছে স্যার? দেখেন তো, রোল আছে আর জিপিএ আছে। এই যে 101 আর 101, 102, এই রোল গুলা স্টুডেন্ট টেবিলে যে রোল আর এক্সাম রেজাল্টে যে রোল, এই রোল গুলা সেম। এটা আসলে 101 হবে না, এটা 102 হবে। প্রথম যে টেবিলটা, এই টেবিলে কি পাবেন আপনি? উম, ওই রোলের এগেনস্টে তার নাম পাবেন, জেন্ডার, এজ পাবেন। আর দ্বিতীয় টেবিল থেকে এই রোলের এগেনস্টে কি পাবেন? তার জিপিএটা পাবেন। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? তার মানে আপনার যখন এই টেবিলের সাথে এই টেবিলের একটা সম্পর্ক স্থাপন আমি করতে পারবো না চাইলেই? দেখেন, রোল 101, এই 101-এর নাম কি? আর জেন্ডার হচ্ছে এফ, ফিমেল, তার এজ হচ্ছে কি? 21। এই 101-এর জিপিএ যদি জানতে চান, তাহলে আপনার কোন টেবিলে যাইতে হবে? এই টেবিলে। এই টেবিলটা তার শুধু রেজাল্ট দেখাবে, আর এই টেবিলটা তার পার্সোনাল ডিটেলস দেখাবে। এই জিনিসটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস। সবগুলা জিনিস আপনি সবার কাছে কি করেন না, অ্যাক্সেস দেন না, বা সবাইকে দেখতে দেন না। এটা যারা দেখবে, এটা তারা আপনি না চাইলে নাও দেখাইতে পারেন, আবার এটা রিলেটও করতে পারেন, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে আমরা এখন একটু পড়াশোনা করবো, ওকে? তো এখন আসেন আমরা একটু ডেটাবেসের একটু ভিতরে ঢুকি। আচ্ছা, প্রথমে যে জিনিসটা আপনাকে একটু জানতে হবে ডেটাবেসের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ফিল্ড কি। প্রথম যে আপনাকে আপনি কোনো একটা ডেটাবেস যদি তৈরি করেন, আপনাকে ফার্স্ট যে জিনিসটা জানতে হবে সেটা হইতেছে কি? কি। এই কি কে তিন ভাগে ভাগ করে। একটা হচ্ছে প্রাইমারি কি, একটা হচ্ছে ফরেন কি, আর একটা হচ্ছে কম্পোজিট কি। প্রাইমারি কি, ফরেন কি, আর কম্পোজিট কি। এখন আসেন, কি জিনিসটা কি আমি একটু বোঝানোর চেষ্টা করি। এইটা একটা টেবিল, ঠিক আছে? মনে করেন এই টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল, হ্যাঁ। এই টেবিলে কয়টা ফিল্ড আছে শাশ্বত বলেন তো? এক, দুই, তিন, চার, পাঁচ। পাঁচটা ফিল্ড আছে না? জি স্যার। হুম। এখন আমাকে সানজিদা বলেন যে এই পাঁচটা ফিল্ডের মধ্যে যে ডেটাগুলা সন্নিবেশিত করা হয়েছে, কোন ডেটাটা আপনার কাছে মনে হচ্ছে যে ইউনিক, মানে কারোর সাথে কারো মিল নাই, রিপিটেশন হবে না, কোন ডেটাটা মনে হচ্ছে বলেন তো? সিটি। না, সিটি কেমনে এখানে, এটা দেখেন না, এটা দেখেন না, মানে এখানে মাত্র তো তিনটা তথ্য আছে, ঠিক আছে? আপনি বলেন যে সিটি কি সেম হইতে পারে না? নিচে হুম। আরো তো ডেটা থাকবে, তো ডেটা সেম হইতে পারে না? জি স্যার। এজও তো সেম হইতে পারে। আচ্ছা, রোল তো সেম হবে না।
একদম। আচ্ছা, এখানে একটু ভুল আছে, এই জেন্ডারটা যাবে এখানে, এসটা আসবে এখানে, হ্যাঁ। তো নেমও সেম হইতে পারে, কিন্তু রোলটা কি সেম হবে? না স্যার, রোল একটা ব্যক্তি সম্পর্কে স্পেসিফিক তথ্য খুঁজে বের করবেন, আপনি আসলে কি দিয়ে সার্চ করবেন? রোল দিয়ে রোল স্যার। এক্স্যাক্টলি। তো যেই ফিল্ডটা আপনি কোনো একটা টেবিলে, যেই ফিল্ডটাকে ইউনিকলি আপনি কি করতে পারবেন, ডিটারমাইন করতে পারবেন, সেটাই হচ্ছে আমার কি বলেন তো? প্রাইমারি কি। হুম। আচ্ছা, এখন মনে করেন রোল ছিল না, এই জায়গাটায় যদি মোবাইল নাম্বার থাকতো, হ্যাঁ, ঠিক আছে, এগুলোর মধ্যে কোনটাকে নিতেন? স্যার, মোবাইল নাম্বার। জি কারণ স্যার। সিমিলার হয়, মানে দুইজনের মোবাইল নাম্বার সেম হবে, এক্স আর ওয়াই এর। আলাদা হবে। গুড। তার মানে আমি প্রাইমারি কি বুঝতে পারছি। জি স্যার। ভেরি। এখন আসেন, এই টেবিলের প্রাইমারি কি কোনটা স্যার? কোন ফিল্ডটা? রোল। রোল রোল স্যার। ভেরি গুড। এখন আসেন পরের টেবিলটার ক্ষেত্রে, আমি প্রাইমারি কি কি বললাম, মানে এটা টেবিল 1, ঠিক আছে, আর এটা হচ্ছে টেবিল 2। এই টেবিলের সাথে এই টেবিলটা রিলেটেড। তো ওই যে রোল গুলো ছিল না, 102, 1, 2, 3, 4, ওইখানেও আছে। দেখেন আমি একটু উপরে আর একটু দেখাই টেবিলটা, একটু দেখেন। সরি, এখানে কি আছে বলেন স্যার? এখানে এই টেবিলটাতে রোল আছে, নেম আছে, জেন্ডার, এজ, সিটি। এখানে প্রাইমারি কি কি? রোল, ঠিক আছে। এখন অন্য একটা টেবিল দেখাই। আচ্ছা, এখানে জেনারেল কি বা নর্মাল কি কোনটা, সাধারণ কি কোনটা? নেম, জেন্ডার, এজ। নেম, জেন্ডার, এজেন্সিটি। ভেরি। এখন আসে এই টেবিলটাতে প্রাইমারি কি কোনটাকে বলতেছি? রেজিস্ট্রেশন। রোলটাকে আমি প্রাইমারি কি বলছি না। তাহলে এখানে রোলটা কি হিসেবে কাজ করতেছে? ফরেন কি। নর্মাল কি, এটা কি রোল নর্মালি কি হিসেবে কাজ করতেছে? নর্মাল বা জেনারেল কি, তাই না? তাই তো। জি স্যার। হ্যাঁ। তো একটা টেবিল 1 এর প্রাইমারি কি যখন টেবিল 2 এর নর্মাল কি বা জেনারেল কি হিসেবে কাজ করবে, তখন আপনি এটাকে আর নর্মাল কি বা জেনারেল কি বলবেন না, এটাকে কি কি বলবেন শাশ্বত? ফরেন কি। এক্স্যাক্টলি, বুঝাইতে পারছি? তাহলে এখানে রোলটা কি হয়ে যাচ্ছে বলেন? ফরেন কি। হুম, তার মানে এটা বুঝতে হবে যে অন্য যে টেবিলটা আছে সেই টেবিলে রোলটা আমার কি কি হিসেবে কাজ করতেছে? প্রাইমারি কি হিসেবে কাজ করতেছে। ওকে, বুঝছি সঞ্জিতা? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, এখন আসেন কম্পোজিট কি। নর্মালি যেটা হয় কি, আমরা কোন একটা টেবিলের ক্ষেত্রে এখানে মনে করেন কয়টা ফিল্ড আছে? 1, 2, 3, 4। তো নর্মালি আমরা একটা ফিল্ড থেকে কি নির্ধারণ করি না, একটা ফিল্ড দিয়ে। কোনো কোনো সময় এরকমও হইতে পারে, সার্টেন একটা সিচুয়েশনে, যে একটা ফিল্ড দিয়ে আপনি কোনো কি নির্ধারণ করতে পারতেছেন না, তখন একাধিক 1, 2, 3 বা 1, 2 বা 2, 3 বা 2, 3, 4 বা 1, 2, 4 এরকম একাধিক ফিল্ড নিয়ে আপনাকে কি করতে হবে? কি নির্ধারণ করতে হবে বা কি সিলেক্ট করতে হবে। একাধিক, একের অধিক ফিল্ড ধরে যখন আপনি কি সিলেক্ট করবেন, তখন সেটাকে আপনি কি বলবেন? কম্পোজিট কি। বুঝাতে পারছি স্যাররা? বুঝছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আমরা সেকেন্ড যে জিনিসটা পড়বো, তাহলে আমরা কি 3 প্রকার বোঝা হয়ে গেছে, প্রাইমারি, ফরেন আর কম্পোজিট। এখন আমি পড়বো হচ্ছে ডেটাবেস রিলেশন। আচ্ছা, ডেটাবেস রিলেশনটা একটু অন্য জায়গা থেকে পড়াই। হ্যাঁ,
দেখতে পাচ্ছেন? দেখা যায়? জি, দেখা যাচ্ছে। জি স্যার। একটু দেখেন। জিনিসটা হচ্ছে খুব সিম্পল। রিলেশন হচ্ছে 3 প্রকার, ঠিক আছে? ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। আমরা 3 ধরনের রিলেশন করব। কয় ধরনের রিলেশন? 3 ধরনের। তিন। ওয়ান টু ওয়ান, মানে এটা আমি ইয়া করে লিখছি, হ্যাঁ, বেসিক্যালি এটা এভাবে লিখতে হয়, ওয়ান টু ওয়ান। আমি এটা সংক্ষেপে লিখলাম, হ্যাঁ। ওয়ান টু মেনি, মেনি টু মেনি। ওকে, আচ্ছা। এখন কথা হচ্ছে যে স্যারেরা একটু দেখেন, ওয়ান টু ওয়ান রিলেশন কি। এখানে দুটো টেবিল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্টুডেন্ট ইনফো আর একটা হচ্ছে রেজাল্ট ইনফো। টেবিল দুটো দেখতে পাইছি। জি স্যার। জি ওকে, স্যার। স্টুডেন্ট ইনফোতে আমার ফিল্ড আছে 4টা। কয়টা ফিল্ড আছে স্যার? 4টা। আইডি, নেম, সেকশন, ডিস্ট্রিক্ট। রেজাল্ট ইনফোতেও কয়টা ইয়া আছে স্যার? 4টা ফিল্ড আছে। আইডি, রেজিস্ট্রেশন, এটা সাবজেক্টের নাম, হ্যাঁ, S1, S2। আচ্ছা, এই পুরাটাকে কি বলবেন স্যার? এই পুরাটা কি বলেন তো? এটাকে পুরোটা কি বলে? ফিল্ড। ফিল্ড তো আপনার এই যে এটা, এইদিকে কি বলি, এই যে যে এই রো জিনিসগুলো। রেকর্ড স্যার। হ্যাঁ, রেকর্ড। পুরাটাকে কি বলবো স্যার? রেকর্ড। তাহলে এক যে আইডি এক, হ্যাঁ, তার নাম কি? মাহনাফ। তার সেকশন কি? পদ্মা। তার ডিস্ট্রিক্ট কি? নওগাঁ। এটা কি ক্লিয়ার? দুই যে আইডি, তার নাম কি? আরহাম, সেকশন যমুনা, তার ডিস্ট্রিক্ট কি? নাটোর। এগুলো কি ক্লিয়ার? এটা কি আমি বুঝতে পেরেছি যে আসলে আমার এই স্টুডেন্ট ইনফোতে কি কি তথ্য আছে? জি স্যার। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে স্টুডেন্ট ইনফো যে টেবিল আর রেজাল্ট ইনফো টেবিল, আমাকে একটু বলেন তো, এই 1 নাম্বার টেবিলের এই যে প্রথম যে রেকর্ড, এটা তো রেকর্ড 1, তাই না? এই রেকর্ড 1-এর সাথে আপনি এইখানে কতগুলা রেকর্ড আছে? 4টা রেকর্ড আছে, তাই না? এই 4টা রেকর্ডের মধ্যে কোন রেকর্ডের সাথে মিলাবেন বলেন তো? স্যার দেখেন এখানে কিন্তু ফিল্ড দুটোর নম্বরটা। আইডি আর আইডি, এইখানকার যে এক আইডি আর এই এক আইডি কিন্তু সেম ব্যক্তি, ঠিক আছে? এখন বলেন কোনটা মিলাবেন, বলেন। মানে আইডি এক, যেটা সেটা। হুম, এক্স্যাক্টলি। তার মানে এখানে দেখেন, আইডি যে এক, তার নাম হচ্ছে মাহনাফ। সে কোন সেকশনে পড়ে? পদ্মা। সে কোন ডিস্ট্রিক্টের? নওগাঁ। তার রেজিস্ট্রেশন নাম্বার কত? 1 2 3 4 5। সে আইসিটি তে কত পাইছে? 92। ফিজিক্সে কত পাইছে? 98। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তার মানে ওয়ান টু ওয়ান রিলেশনটা কি, যখন কোনো একটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য একটা টেবিলের একটি রেকর্ডের কি আছে? সম্পর্ক আছে। আচ্ছা, অন্য রেকর্ড গুলার সাথে কি আমার এক আইডি কে আপনি সম্পর্কিত করতে পারবেন কোনোভাবে? এই যে আইডি 2 এর সাথে, 3 এর সাথে, 4 এর সাথে করতে পারবেন কোনোভাবে সম্পর্কিত? না স্যার। এক্স্যাক্টলি, ঠিক আছে। এই এইটাকে আমরা বলি, যখন একটা রেকর্ডের সাথে অন্য একটা রেকর্ডের, অন্য একটা টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক স্থাপন করা হয়, তাকে আপনি কি বলবেন? ওয়ান টু। 1 2 1 স্যার। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই টেবিলের প্রাইমারি কি কি বলেন তো স্টুডেন্ট ইনফোতে? এই সঞ্জিদা, সঞ্জিদা আছেন না? জি সঞ্জিদা, হ্যাঁ স্যার। বলেন।
এই এই স্টুডেন্ট ইনফোতে ইয়া কি, প্রাইমারি কি কোনটা? স্টুডেন্ট ইনফোতে আপনার কাছে প্রাইমারি কি কোনটা মনে হচ্ছে? আইডি। হুম। আর রেজাল্ট ইনফোতে প্রাইমারি কি কিন্তু সেই আইডি। তার মানে ওয়ান টু ওয়ান রিলেশনে সবসময় মনে রাখেন, এখানে যে প্রাইমারি কি আছে না, ওইখানেও অন্য টেবিলটাতেও কি থাকবে, সেম প্রাইমারি কি থাকবে। এই সেম প্রাইমারি কি আছে বলেই তো আপনি কি করতে পারছেন, রিলেট করতে পারছেন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। গুড। শাশ্বত বুঝছি স্যার। জি স্যার। ওকে, এখন আসেন ওয়ান টু মেনি রিলেশন। ওয়ান টু মেনি রিলেশনটা কি? খুবই সহজ, এটা এখন খুব ইজিলি বুঝে যাবেন। কোনো একটি টেবিলের একটি রেকর্ডের সাথে যখন অন্য টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক, এই যে দেখেন ওয়ান মানে হচ্ছে টেবিলের একটি, টু মেনি মানে অন্য একটা অন্য একটা টেবিলের একাধিক। ঠিক আছে, তাহলে একটু দেখি যে এটা কিভাবে হয়। স্টুডেন্ট ইনফো নামে একটা ইয়া আছে, আর এটা হচ্ছে পেমেন্ট ইনফো নামে একটা টেবিল। দেখেন স্টুডেন্ট ইনফো যে ব্যক্তি, তার আইডি এক, তার নাম মাহনাব, সে পদ্মা সেকশনে, সে হচ্ছে নওগাঁর। ঠিক আছে, এখন এটা তো পুরো একটা রেকর্ড, তাই না? এই রেকর্ডের সাথে একটু পেমেন্ট ইনফোতে দেখি আইডি এক। আইডি এক কার বলেন তো? মাহনামের। মাহনাফ। মাহনাব, হ্যাঁ। সে কি করছে, 2 তারিখে 5,000 টাকা দিছে। তাহলে এই রেকর্ডের সম্পর্ক আছে না আইডি একের সাথে? আছে। জি স্যার। আচ্ছা একটু দেখি আর কারো আছে না? হ্যাঁ, এই যে দেখেন আরো একটা রেকর্ডের সম্পর্ক আছে। এই আইডি এক কি করেছে, 5 তারিখে, এটা কিন্তু 2 অক্টোবরে সে 5,000 টাকা দিচ্ছে। আবার আইডি এক 5 তারিখ, নভেম্বরের 5 তারিখে সে 8,500 টাকা দিছে। তার মানে দেখেন তো, এই টেবিলের একটা রেকর্ডের সাথে এই টেবিলের কি একাধিক রেকর্ডের একটা সম্পর্ক স্থাপন হয়েছে না? হয়েছে। জি স্যার। যেমন আইডি টু, যে যার নাম আরহাম, সে, এই যে আইডি টু, সে 4 তারিখে 7,000 টাকা দিছে। আবার 7 তারিখ, 7 তারিখে আবার 2,000 টাকা দিছে। তার মানে দেখছেন, আইডি টু এর এই দুটা রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করছে। তাহলে আমি এটাকে কি বলবো বলেন তো? ওয়ান টু মেনি। বুঝে যেতে পারছি? জি স্যার। ডান। লাস্টেরটা মেনি টু মেনি। আচ্ছা, মেনি টু মেনি রিলেশনশিপ বুঝতে হইলে টেবিলে চলে যাই। আচ্ছা, দেখেন দুটো টেবিল আছে, হ্যাঁ। এই টেবিলের নাম হচ্ছে কি, ক্লাব। আর এই টেবিলের নাম হচ্ছে কি, স্টুডেন্ট ইনফো। একটু দেখেন, ক্লাব নামের টেবিলে এখানে কি আছে, তিনটা ফিল্ড আছে। নাম আছে, মডারেটর, স্ট্যাবলিশড আছে। মানে হচ্ছে এটা বেসিক্যালি ক্লাবের, বিভিন্ন ক্লাবের নাম। তো মনে করেন ক্রিকেট ক্লাব, এটার মডারেটর একজন নাম আছে, এটা স্ট্যাবলিশ হয়েছে এত তারিখে। এটা ফুটবল ক্লাব, এটা ডিবেটিং ক্লাব, এটা চেস ক্লাব। ঠিক আছে, এখন স্টুডেন্ট ইনফোর এখানে কি আছে, রোল আছে, রোল এক, রোল দুই, রোল তিন। নেম হচ্ছে ইনারা। দেখেন, নেম কিন্তু এই রোলের এগেনস্টে। আর এখানে যে নামগুলা দেখতেছেন, এগুলো হচ্ছে মডারেটরের নাম। কার? ক্রিকেট ক্লাবের। এখানে কিন্তু আইডির সাথে সম্পর্কিত না। আর এখানে দেখেন তো তারা কোন ক্লাসে পড়ে, একজন পড়ে ক্লাস সিক্সে, একজন পড়ে সেভেনে, একজন এও আবার ক্লাস সিক্সে পড়ে। ঠিক আছে, তাহলে আমাকে বলেন তো, এই টেবিলের কোনো কিছুর সাথে কি এই টেবিলের কোনো সম্পর্ক আছে? না স্যার। আচ্ছা, এখন আমার এখানে একটা কোশ্চেন আছে। ক্রিকেট ক্লাবের সদস্য কে হতে পারে? রোল ওয়ান হইতে পারে, রোল টু ও হইতে পারে, জি রোল স্যার। থ্রি ও হইতে পারে, তাই না? আবার ফুটবল ক্লাবের সদস্য কে হইতে পারে? রোল টু ও হইতে পারে, এমনি হতে হতে পারে। থ্রি ও হইতে পারে, পারে না? পারে তো। জি স্যার। আচ্ছা, আবার এই যে মানে রুহুল আমিন মনে করেন, ঠিক আছে, বা যাকে ধরেন,
সে কি করতে পারে? ক্লাস 6-এ পড়তে পারে, এই রুহুল আমিনও 6-এ পড়তে পারে, শহীদুল ইসলামও 6-এ পড়তে পারে, কোনো তো সমস্যা নাই। সমস্যা আছে মডারেটর যদি একই ক্লাসে পড়ে? মনে করেন ফুটবল না ক্লাব স্যার। ক্লাব সবারই মডারেটর একই ক্লাসে পড়ে, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। না না স্যার। তাহলে আমাকে এখন বলেন যে এই মানে এই দুটো টেবিলের মধ্যে সম্পর্ক করবেন কেমনে? কিভাবে সম্পর্ক করবেন? এটা তো বুঝতে পারছেন যে এই মেনি রেকর্ডের সাথে এই টেবিলের মেনি রেকর্ডের সাথে এই টেবিলের মেনি রেকর্ডের একটা সম্পর্ক হইতে পারে, কিন্তু সম্পর্কটা করবেন কেমনে? এই সম্পর্কটা করতে হইলে কি আপনার এই যে দেখেন মূল দুই টেবিলকে, ঠিক আছে, মূল এই যে টেবিল দুটো, এই টেবিলকে যুক্ত করতে হলে আপনাকে একটা আলাদা টেবিল তৈরি করতে হবে। মেনি টু মেনি রিলেশনে যখন দুটা টেবিলকে আপনি কানেক্ট করতে যাবেন, তখন আপনাকে নতুন করে একটা আলাদা টেবিল তৈরি করতে হবে। এই টেবিলকে বলা হয় জাংশন টেবিল অথবা লিঙ্কিং টেবিল অথবা ব্রিজ টেবিল। এটা হইতেছে ভি 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 আই। তাহলে এখন আমি সেই টেবিলটা তৈরি করে দেখাইছি। এইটা হইলো আপনার সেই টেবিলের নাম। প্রথম টেবিলটা একটু দেখেন তো কি নাম ছিল? স্টুডেন্ট ইনফো। এটার নামটা কি? শুধু ক্লাব। যে জাংশন টেবিলটা তৈরি করলাম সেই টেবিলের নামটা কি হইলো? স্টুডেন্ট ক্লাব। রোল 1 সে কোন ক্লাবে আছে? ক্রিকেট ক্লাবে আছে। রোল 2 সে কোন ক্লাবে আছে? সেও ক্রিকেট ক্লাবে আছে। রোল 2 আবার কিসে আছে বলেন তো? ফুটবল ক্লাবেও আছে, ক্লাব। চেস ক্লাবেও চেস আছে, ক্লাবে হয়। ডিবেটিং ক্লাবেও ডিবেটিং আছে। ক্লাবে আছে। এখন এই 1 নাম্বার রোল হ্যাঁ রোল 1, তার তথ্যাদি কোথায় পাবেন স্যার? স্টুডেন্ট ইনফোতে। একের নাম কি? মিজানুর রহমান, সে কোন ক্লাসে পড়ে? ক্লাস 6-এ। ঠিক আছে। আর এই যে ক্রিকেট ক্লাবের তথ্যাদি কোথায় পাবেন? ক্লাব টেবিল। ক্লাব। এর মডারেটর নাম কি? রুহুল আমিন। সে স্ট্যাবলিশড হয়েছে কবে? এই ক্লাবটা 2000 সালে। তাহলে নতুন যে টেবিলটা তৈরি হইলো, এই টেবিলের নাম হইতেছে কি টেবিল? জংশন টেবিল। জাংশন টেবিল। ঠিক আছে, ওকে। তাহলে আমার মনে হয় আপনারা এই জিনিসটা বুঝে গিয়েছেন। এখন আসেন আমি ব্যাক করি। এই আজকে কি আমরা মানে দুজন স্টুডেন্ট নিয়ে চালাবো আর কি? শাশ্বত, ক্লাস করতে কি বিরক্তি লাগছে না কি অবস্থা? দুজন নিয়ে চালাইতে থাকবো। না স্যার, ঠিক আছে। মানে এই সপ্তাহটাই এরকমই কম কম যাচ্ছে। গতকালও 3 জন ছিলাম আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা ডেটাবেস রিলেশনশিপ এই যে 3 প্রকার, হ্যাঁ, এই যে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, এগুলো আমরা শিখে গেছি। এগুলো আর কিছু বলবো না। এখন আসেন এই যে ডেটাবেস, হ্যাঁ, এই ডেটাবেস গুলা কি করতে হবে? আপনি ডেটা খুঁজে বের করবেন না যে কোথায় কি ডেটা আছে, কার সাথে কি আছে, তো এইগুলো ম্যানেজ করার জন্য তো সফটওয়্যার লাগবে। সফটওয়্যার ছাড়া তো আপনি পারবেন না। তো ডেটাবেসের সফটওয়্যার গুলা সম্পর্কে জানবো, হ্যাঁ, ডিবিএমএস সফটওয়্যার। তো ডেটাবেস সফটওয়্যার, আচ্ছা, সফটওয়্যারের ক্লাস আপনারা মনে হয় এর আগে পান নাই, কারণ সফটওয়্যার ক্লাস হয় নাই। সফটওয়্যার মূলত 2 ধরনের হয়, হ্যাঁ। একটা হইতেছে যে ওপেন সোর্স, যেটাকে আমরা বলি ফ্রি, টাকা লাগে না। আরেকটা হইতেছে লাইসেন্স, হ্যাঁ, যেটা হইতেছে আমার পেইড, টাকা দিয়ে কিনতে হয়। ঠিক আছে। তো মাই এসকিউএল, এসকিউলাইট, মারিয়া ডিবি, এগুলো হচ্ছে সব ওপেন সোর্স, হ্যাঁ। আর লাইসেন্স হচ্ছে ওরাকল, মাইক্রোসফট অ্যাক্সেস, ডিবি2 বা মাইক্রোসফট এসকিউএল সার্ভার। এতগুলা যদি মনে না রাখতে চান, আপনি যে কাজটা করবেন অবশ্যই মনে রাখবেন হচ্ছে মাইস্কুয়েল মনে রাখবেন, এসকিউ লাইটের কথা মনে রাখবেন, মারিয়া ডিবি মনে রাখবেন। এদিক থেকে ওরাকলের কথা মনে রাখবেন, মাইক্রোসফট অ্যাক্সেস। এই দুইটা হইতেছে লাইসেন্সড, এটা অবশ্যই মনে রাখবেন, হ্যাঁ। আর এই 3টা হইতেছে কি? ফ্রি।
আচ্ছা, এখন আসেন আহ আমরা একটু এই ডেটাবেস গুলো, আরেকটা জিনিস বলি। এই যে দেখেন, যে এই যে ওরাকল, হ্যাঁ, এই যে ওরাকল একই সাথে কি ডেটাবেস সফটওয়্যারও বলবো, এবং এটা ডেটাবেস কাইন্ড অফ, এটা একটা ল্যাঙ্গুয়েজ। ডিবিএমএস এটা সফটওয়্যার হিসেবেও কাজ করে, এটা ল্যাঙ্গুয়েজ হিসেবেও কাজ করে। এটা মানে কোনো একটা পরীক্ষায় আসছিল মেবি, না হলে তো এভাবে লেখার কথা না, যাই হোক থাকতে পারে। তো এখান থেকে একটু পড়ে নিন, হ্যাঁ, এই দুটোই হচ্ছে গিয়া, ওরাকল হচ্ছে গিয়া সফটওয়্যার, কি বলা হইতেছে যে কবে যাত্রা শুরু করে, কে তৈরি করে, এই যে কে তৈরি করে, ওরাকলের মালিক কে, হ্যাঁ, এটা পরীক্ষাতে আসছিল মনে হয় কোনো এক পরীক্ষায়। আর মাইস্কিউএলটাও দেখেন, এটাও খুব জনপ্রিয়। আচ্ছা, এখন আসেন, এই যে আমি বলতেছি না, কোথাও আপনি মনে করেন আপনার কাছে অনেক গুলা টেবিল আছে, ঠিক আছে, এই টেবিলে অনেক তথ্য আছে, তাহলে আমি এই টেবিল থেকে কি করবেন, তথ্য খুঁজে বের করবেন। তো এই খুঁজে বের করাকে আমরা বলি হচ্ছে কুয়েরি। কি বলি? কুয়েরি। এই কুয়েরি পরিচালনা করার জন্যে আমরা তিন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, ঠিক আছে। একটা হচ্ছে কিউবিই, একটা হচ্ছে কিউইউইএল, আর একটা হচ্ছে এসকিউএল। এর মধ্যে এই যে দেখেন, এসকিউএল এর কি আছে, পুরো নামটা কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে, বাকিগুলা লিখা হয় নাই। কেন লিখা হয় নাই? এই এসকিউএল নিয়েই মূলত আমরা কাজ করি, এটাই সবচেয়ে জনপ্রিয়, এবং এটার পুরো নাম আপনাদের পড়তে হবে, স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা আপনাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। আমরা একটু পরে যে যা দেখবো এসকিউএল নিয়ে একটু দেখবো, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে একটু দেখেন, এই কিউবি সম্পর্কে বা কুয়েল বা এসকিউএল সম্পর্কে হালকা পাতলা কথাবার্তা বলা আছে। এটা হচ্ছে প্রথম গ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজ। কুয়েলটা টাপল রেকর্ডের উপর, এগুলো একটু পড়ে নেবেন। এসকিউএল এগুলো আসলে বোঝানোর কিছুই নেই। আচ্ছা, এই জিনিসগুলা হচ্ছে গিয়ে আপনার জানতে হবে এসকিউএল এর কমান্ড গুলা, ঠিক আছে। আহ, এই কমান্ড গুলা জানার জন্য আপনাকে আসলে বেসিক্যালি দুটো জিনিসই মূলত বেশি বেশি জানতে হবে, একটা হচ্ছে ডিডিএল, একটা হচ্ছে ডিএমএল। ডিডিএল স্ট্যান্ডস ফর ডেটা ডেফিনেশন, সরি, জাস্ট এ মিনিট। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিডিএল, হ্যাঁ। আর ডিএমএল মানে হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এখন কথা আসছে স্যার, এই যে এর নিচে যে ক্রিয়েট লিখছি, ড্রপ লিখছি, অল্টার লিখছি, এই জিনিসগুলা কি? এই যে সিলেক্ট লিখছি, ইনসার্ট লিখছি, আপডেট লিখছি, এই জিনিসগুলা কি? এটা একটু আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই দিই, আমার মনে হয় দেখাইলে আপনারা সবচাইতে ভালো বুঝতে পারবেন। দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, একটু দেখেন স্যার, ওই যে বলছিলাম, কোয়েরিটা কি? কোনো আপনার যদি কিছু খুঁজে বের করতে চান, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো কিছু খুঁজে বের করার যে ব্যবস্থা, সেটাই হচ্ছে কুয়েরি। তো কুয়েরির জন্য আমরা কি করি? যে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা ইউজ করি সেটা তো আমি বলে দিলাম, কুয়েল, কিউবি, এসকিউএল। এই যে এখানে পুরো নাম লেখা আছে, কিন্তু আপনারা এটাকে বেশি করে পড়েন, হ্যাঁ, স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ গেল। এখানে চার ধরনের কমান্ড বলা আছে, তো আপনার এত কমান্ড পড়া দরকার নেই, আপনারা মূলত এই ডিডিএল আর ডিএমএল এটার উপর বেশি মনোযোগ দেন। দেখেন, ডিডিএল এ যে এই কমান্ড গুলা ব্যবহার করা হয়, হ্যাঁ, পরীক্ষাতে কোশ্চিন আসতে পারে, নিচের কোনটি ডিডিএল কমান্ড? ক্রিয়েট, আফটার না, এটা হবে অল্টার, যাই হোক, ড্রপ, ট্রাঙ্কেট, রিনেম। সিলেক্ট হচ্ছে, ডিএমএল হচ্ছে সিলেক্ট, ইনসার্ট, আপডেট। তো এত কিছু মনে রাখতে হবে না, আমি এখানে আপনাকে দেখাই দিতেছি। ইন জেনারেলি কি করতে হয় বলেন তো? ডেটাবেস প্রথমে কি করতে হয়? টেবিলটা আমার তৈরি করতে হয়, তাই না? তো টেবিল তৈরি করতে হইলে আপনি যে কমান্ডটা ব্যবহার আমরা করি, সেই কমান্ডটাই অ্যাকচুয়ালি কি? ক্রিয়েট। তাহলে এই ক্রিয়েট কমান্ডটা কার কমান্ডে পড়ে? ডিডিএল এর মধ্যে পড়ে। আপনি যে ডেটাবেসটা তৈরি করছেন না, কোনো কারণে মুছে ফেলতে চান, আমরা মুছে ফেললে কি বলি স্যার? ডিলেট বলি। আসলে না,
ডেটা বেসকে যদি ওই যে ওই পুরো টেবিলটাকে মুছে ফেলতে চান, তাহলে আমরা যে কমান্ডটা ইউজ করি সেটা হচ্ছে ড্রপ। সেটা হচ্ছে ড্রপ। ঠিক আছে? আর জাস্ট মিনিট, 1 মিনিট। এই যে দেখেন অল্টার। আপনি যদি ডেটাবেসের কোনো স্ট্রাকচার চেঞ্জ করতে চান, সেটার জন্য ইউজ করবেন হচ্ছে, সরি, সেটার জন্য ব্যবহার করবেন হচ্ছে অল্টার। ঠিক আছে? এখন আসেন, ওই যে বলছিলাম না, ডেটাবেস থেকে ডেটা টেটা খুঁজে বের করার জন্য আমি কি করি, কি কমান্ড ইউজ করি? সিলেক্ট কমান্ড ইউজ করি। ডেটাবেস আপনার যে টেবিলটা আছে না, টেবিলে আপনি যদি কোনো প্রকার করতে চান, ডেটা সংযুক্ত করতে চান, সেই জন্য আমরা ইনসার্ট করতে পারি। আর যদি ডিলেট জিনিসটা কি, টেবিল থেকে কোনো রেকর্ড যদি মুছে ফেলতে চান, আমি এটা একটু দেখাইতেছি আপনাকে, কারণ এই ডিলেটের মধ্যে আর এই ড্রপের মধ্যে আপনারা প্রচুর ঝামেলা করেন। ঠিক আছে? তো এই 4টা কমান্ড অবশ্যই মনে রাখবেন। এই 4টাই কার কমান্ড? ডিএমএল এর। আর এই কমান্ড গুলা কার? ডিডিএল এর। এখন আসেন আমি একটু বুঝাই দিচ্ছি, একটু দেখাই দিই। দেখেন, আপনি চাচ্ছেন যে এই স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল তৈরি করবেন। ঠিক আছে? কি টেবিল তৈরি করবেন? স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল তৈরি করবেন। এর কারণে আপনাকে এটা হচ্ছে টেবিল তৈরি করার জন্য আমরা এই ধরনের কমান্ড ইউজ করি। ঠিক আছে? এই যে দেখছেন, এখানে একটা কমান্ড ব্যবহার করছি, ক্রিয়েট। আপনাদের কোড জানতে হবে না, কোয়েরির এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট করার করতে হবে না। এই যে ক্রিয়েট কমান্ডটা ইউজ করছি না, এটা কার কমান্ড বলেন তো? ডিএমএল এর না ডিডিএল এর? DL ডিডিএল। ডিডিএল এর, এক্স্যাক্টলি। আপনি যে টেবিলটা তৈরি করা হয়েছে না এখানে, এই যে টেবিলটা তৈরি করা হয়েছে না, এই টেবিলটা থেকে মুছে ফেলবেন পুরো টেবিলটা। তাহলে আপনি কি ইউজ করবেন বলেন তো? তখন আপনি ড্রপ ডিলেট কমান্ড। না না drop না, ড্রপ। drop তখন আপনি ড্রপ, এই পুরো টেবিলটা, এন্টায়ার টেবিল, ঠিক আছে, এন্টায়ার টেবিল কি করছেন? মুছে ফেলবেন। তখন আপনি কি ইউজ করছেন? তখন আপনি ড্রপ ব্যবহার করবেন। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন, আমি এই যে ক্রিয়েট করলাম না, ক্রিয়েট করার পরে দেখেন তো, আইডি, নেম, সেকশন, ডিস্ট্রিক্ট। তাহলে আমার এখন টেবিলটা কি অবস্থায় থাকবে জানেন? আমার এখন টেবিলটা এরকম অবস্থায় থাকবে। আইডি, নেম, সেকশন, ডিস্ট্রিক্ট। ঠিক আছে? এরকম অবস্থায় থাকবে। এই জিনিসগুলাকে আমি বলতেছি হচ্ছে ডিডিএল। এরপরে স্যার, আপনি এই জায়গাগুলোতে কি ডেটা বসাইতে হবে না? ভ্যালু বসাইতে হবে না? এই যে আইডির এগেনস্টে 1 2 3 বা মাহানাফ, পদ্মা, এগুলো বসাইতে হবে না? এগুলোর জন্য এগুলোর জন্য যে কমান্ডটা ব্যবহার করতেছেন, সেই কমান্ডের নাম হচ্ছে ইনসার্ট। যে দেখেন, ইনসার্ট দিয়ে যে তথ্যগুলো, ডেটাগুলো আমি বসাইছি। এখন আমাকে একটু বলেন তো, এই ইনসার্টটা কার মধ্যে পড়ে গেছে? DML ডিএমএল এর মধ্যে পড়ছে। ভেরি গুড। আচ্ছা, এখন আর একটা কোশ্চিন আছে। দেখেন, আপনার এটা হচ্ছে মূল টেবিল না? এটা আবার মূল টেবিল না, স্টুডেন্ট ইনফোর? জি স্যার এখন আপনি বলছেন যে এই স্টুডেন্ট ইনফো থেকে আপনি আসলে জানতে চাচ্ছেন যে হচ্ছে, শুধু আপনি দেখতে চাচ্ছেন যে আইডি আর নাম, এই দুটা দেখতে চান, যে কার আইডি কত, নাম কত। তাহলে আমাকে ডেটা খুঁজে বের করে নিয়ে আসতে হবে না? তাই না? এটা তো খুঁজে বের করতে হবে, যে আইডি আর নেম দেখানোর জন্য আমাকে কিছু একটা দেখাও। এটাই তো মানে খুঁজে বের করে নিয়ে আসা, তাই না? যাচাই জি করা বা করা। এটার কারণে দেখেন, আমি একটা কমান্ড ইউজ করছি, সিলেক্ট দিয়ে কি সিলেক্ট করছি? আইডি আর নাম। তাহলে আমাকে বলেন তো, এই এখন আমাকে পুরো টেবিলটা কি দেখাচ্ছে না কি দেখাচ্ছে? আইডি দেখাচ্ছে আর নাম দেখাচ্ছে। বুঝছি? তাহলে বলেন তো, এই সিলেক্টটা কার মধ্যে পড়বে? DML ডিএমএল। এখন আপনি বললেন শাশ্বত, দেখেন, আপনি বলতেছেন যে আপনি এই যে এই এই 2 নাম্বার এই রেকর্ডটা আপনি রাখতে চান না।
এই রেকর্ডটা আপনি রাখতে, পুরো টেবিলটা কিন্তু মুছে ফেলছি না, এই 2 নাম্বার রেকর্ডটা আপনি মুছে ফেলতে চান, তখন আপনি কোন কমান্ড দিবেন স্যার? তখন স্যার ডিলেট কমান্ড। হ্যাঁ, আর এই ডিলেট কমান্ডটা কার মধ্যে পড়ে যাচ্ছে? ডিএমএল, হুম, আর যদি পুরো টেবিলটাকে আপনি নাই করে দিতেন? তাহলে ডিডিএল। ড্রপ, এটা কার মধ্যে পড়বে? ডিডি। ভেরি গুড, ভেরি গুড। তার মানে আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ, বেসিক্যালি এইটুকু করলে হবে। যে দেখছেন, এই যে দেখেন, ডিলেট ফ্রম টেবিল, এই যে দেখছেন আমি এখানকার 3-4টা মানে যেটা আমার দরকার সেটা আমি মুছে ফেলেছি। পুরো টেবিল কিন্তু মুছে নাই, মানে মনে করেন এই রেকর্ড গুলো আমি মুছতেছি, ঠিক আছে? পুরো টেবিল কি গেছে? পুরো টেবিল যায়নি, টেবিলের রেকর্ড মুছে ফেলা, ঠিক আছে? তখন এই কমান্ড। টেবিল মুছে ফেলা, এন্টায়ার টেবিল, তখন drop। যাই হোক, আমার মনে হয় খুব বেসিক জিনিস, এইটুকু বুঝলে হবে, আপনাদের কোড বোঝার দরকার নাই। হম, মোটামুটি আমরা ওয়ান নোট কোথায় গেল? জাস্ট এ মিনিট। হুম, তাহলে আমার মনে হয় এখন আপনারা এগুলো খুব সহজে ইজিলি বুঝতে পারছেন যে আসলে ক্রিয়েটটা কি, ড্রপটা কি, অল্টারটা কি, সিলেক্ট কি, ইনসার্ট, আপডেট। তথ্য যদি আপনি পরিবর্তন করতে চান বা সংযোজন করতে চান, সেই ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন। যাই হোক, এখন আসেন আমি আর একটু দেখাই। আচ্ছা, ডেটার কার্যপদ্ধতি, এই যে ডেটাগুলো আমি যে রাখছি, হ্যাঁ, বা ডেটাগুলো আমি যে উত্তোলন মানে মানে এই যে কুয়েরি দিয়ে তুলে নিয়ে আসছি, সিলেক্ট করছি না, যে এটা এটা দেখাও, বা সিলেক্ট করতে পারি কি কি ধরনের সিলেক্ট করতে পারি, হ্যাঁ, যে আচ্ছা, আমাদের ডেটাবেসে আমি আপনার রিয়েল লাইফের একটা কিছু এক্সপিরিয়েন্স দেখাই, তাহলে আমার মনে হয় বুঝতে খুবই সুবিধা হবে। জাস্ট দেখানোর জন্য, হ্যাঁ, এগুলো পড়ার জন্য না, জাস্ট দেখানোর জন্য। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, সবাই বলতে তো শুধুমাত্র আমাদের 2জন স্টুডেন্ট না। আচ্ছা, একটু দেখেন, এটা একটা বিশাল বড় ইয়া না, মানে টেবিল না? এখানে কি আছে? অনেকের আইডি, 10 জনের আইডি আছে, 10 জনের নাম আছে, সেকশন, 10 জনের ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে? এটা একটা টেবিল। এখন এই টেবিল থেকে আপনি চাচ্ছেন যে, দেখেন এখানে ডিস্ট্রিক্ট অনেকের নাম আছে, নওগাঁ টওগা হ্যান ত্যান হ্যান ত্যান অনেক কিছু আছে, আপনি চাচ্ছেন যে রাজশাহীর যারা, শুধুমাত্র রাজশাহীর যে তাদের তথ্য, মানে আপনি বলছেন যে আমার কাছে রাজশাহীর আমার ছেলে মেয়েদের বা রাজশাহীর লোকদের তথ্য দরকার, এটা তুমি খুঁজে বের করো। আর এই রাজশাহীদের জন্য তাহলে আমি কি কি করলাম, আমি রাজশাহী করার জন্য যা করার সিলেক্ট করব রাজশাহীদেরকে দিয়ে, আমি এখানে এটা এই কোড আপনার বোঝার কোনো দরকার নাই, প্রয়োজনও নাই। এই টেবিলটাতে দেখেন তো কত কত আইডি দেখাচ্ছে, আইডি 4, আইডি 6 আর আইডি 10। এই 3জন আমার ওই এন্টায়ার টেবিল থেকে রাজশাহীর, দেখছেন? এবং তারা কোন সেকশনে, তাদের নাম কি দেখাচ্ছে, একটু চেক করে দেখি তো 4, 6, 10 আসলে রাজশাহীর কিনা। এই যে দেখেন, 4 নাম্বার কি? রাজশাহীর। 6 নাম্বার কি? রাজশাহীর। 10 নাম্বার হচ্ছে রাজশাহীর, দেখছেন? আমার কি ওই ফাইল টাইল খুঁজে বের করা লাগতেছে? না। এখন আপনি চাচ্ছেন যে কোনো একটা, এই যে এই টেবিলে দেখেন কি হতে হবে, যে জেলা নাটোর হবে, কিন্তু সেকশন কি হবে? পদ্মার। মানে সেকশন পদ্মারই হতে হবে এবং নাটোর জেলার হইতে হবে। তাহলে 2 আর 8, তারা পদ্মা সেকশন নাটোরের। এখন আমি দেখি তো নাটোরের আর অন্য সেকশনে কেউ আছে কিনা। নাটোরের আছে কে? এই যে 2 আছে, 8 আছে, পদ্মা, কিন্তু দেখেন 7 এও নাটোরের, কিন্তু সে কোন সেকশনের? যমুনার। দেখছেন? তাহলে টেবিল আকারে থাকলে আমার যে কোনো জিনিস করা কি হয়ে যায়, অনেক, এই যে ডেটাবেস থেকে ডেটা আমার উত্তোলন করা খুব ইজি হয়ে যায়। আর আপনি এখানে হাজার হাজার ডেটা সুন্দর করে সাজায়ে রাখতে পারেন। ওকে, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই নাকি? স্যার আছেন না ঘুমাই গেলেন?
না স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন আমি এখন ডেটা, এই যে 3 উপায়ে আমি এই ডেটাগুলা প্রসেসিং করতে পারি। একটা হচ্ছে স্ট্যাক, এটা হচ্ছে কোয়াক না, এটা হচ্ছে কুই হবে, এটা বানানটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। স্ট্যাক, কুই, আর একটা হচ্ছে সর্টিং। 3টা উপায়। তাহলে এখন আসেন আমি একটু স্ট্যাক নিয়ে কথা বলি স্যার। দেখেন, স্ট্যাকের বাংলা অর্থ হচ্ছে স্তূপ। ঠিক আছে, বস্তার মতো স্তূপ। তো মনে করেন আপনি একটু ইন জেনারেল সেন্সে একটা জিনিস দেখেন, আপনার একটা টেবিল আছে, ঠিক আছে? এটা আপনার পড়ার টেবিল, ঠিক আছে? তো টেবিলে আপনি কি করতেছেন স্যার? আপনি হচ্ছে বই রাখতেছেন। তো প্রথমে বাংলা বই রাখছেন, এরপর ইংলিশ বই রাখছেন, এরপরে জিকে এর বই রাখছেন। আচ্ছা স্যার বলেন তো, প্রথমে কোন বইটা রাখছেন? শাশ্বত। জি স্যার। প্রথমে কোন বইটা রাখছেন টেবিলে, পড়ার টেবিলে? আপনি এখানে 3টা বই রাখছেন। প্রথমে স্যার, প্রথমে বাংলা। প্রথমে বাংলা বইটা রাখছেন। সঞ্জিদা, আপনাকে আমি বই 3টা থেকে আমি বই তুলতে বলতেছি, যে এই উপরের বইটা তুলেন তো। আপনি কোন বইটা তুলতে পারবেন? কেউ একজন যদি বই এখান থেকে তুলতে আসে, কোন বইটা আগে তুলবে? জিকে জিকে মানে জেনারেল নলেজ, তাই না? আচ্ছা। আচ্ছা, জিকে। এখন আমাকে বলেন তো, জিকে কখন রাখা হয়েছিল টেবিলে সবার? সবার শেষে। হ্যাঁ, কিন্তু তোলার সময় ডেটা আপনি যখন ওই যে সিলেক্ট করে আমি ডেটা তুলতেছি না, কোয়েরি চালাইলাম না, উঠাই নিচ্ছি, মানে ডেটা আমি আনতেছি, ডেটা তো একবার রাখতেছি, আর ওই ডেটাগুলো আবার পরবর্তীতে কি করতেছি দেখতেছি বা উঠাই নিয়ে আসতেছি। কোন ডেটাটা আগে আসলো? লাস্টেরটা। হ্যাঁ। আর আপনাকে আমি যদি বইগুলো নামাইতে বলি, সবার আগে আপনি কি নামাবেন? জিকে, জিকে। তারপরে কি নামাবেন? ইংলিশ, ইংলিশ। তারপরে কি নামাবেন? না। তার মানে যেটা প্রথমে রাখছেন সেটা সবার শেষে আপনি উত্তোলন করতে পারছেন। এই পদ্ধতিটাই হচ্ছে স্ট্যাক। বুঝাতে পারছি? এবং এটার অপর নাম হচ্ছে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। মানে যাকে সবার শেষে রেখেছেন তাকেই সবার প্রথমে উত্তোলন করবেন। তাহলে এটার একটা বাস্তব উদাহরণ দিতে পারবেন? মোটরসাইকেলে কি হয়? প্রথমে যিনি মোটরসাইকেল চালান তিনি আগে বসেন, এরপরে তার পিছনে সহযাত্রী, পিলিয়ন যাকে বলি, বসান। তারও পিছনে যদি 3 নাম্বার কেউ থাকে। আমার একটা ফোন চলে আসছে, আমি একটু দেখি, হ্যাঁ ধরি একটু, হ্যাঁ একটু, জাস্ট এ মিনিট। ওকে, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো ও আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, একটু পরে। হুম।
ওকে, সরি, একটা আহ, যেটা বলছিলাম সে কি বলছিলাম জানি, বলেন তো। আমার কথা শোনা যায়? জি স্যার, লাস্ট ইন ফার্স্ট আউট। ও আচ্ছা, যেটা বলছিলাম, হ্যাঁ, দেখেন যে বাস্তব একটা উদাহরণ আপনি যদি আমি আপনাকে বলি, হ্যাঁ, সেটা হচ্ছে যে মোটরসাইকেলের ক্ষেত্রে যিনি মোটরসাইকেল চালান তিনি কিন্তু সবার আগে কি করেন, উঠেন, তারপরে তার পিছনে জন, তারপরে তার পিছনে। এখন যখন মোটরসাইকেল থামে, প্রথমে কি যিনি চালান তিনি নেমে যান? তিনি নেমে গেলে মোটরসাইকেল করে যাবে। তৃতীয় ব্যক্তি আগে নামে, তারপরে মোটরসাইকেল যিনি চালান তার পিছনে যিনি ইমিডিয়েট ওয়ান, সবার লাস্টে যিনি মোটরসাইকেল চালাচ্ছেন তিনি নামেন। তো এইটা হইতেছে আপনার স্ট্যাকের ওয়ান অফ দা বেস্ট রিয়েল লাইফ এক্সাম্পল। এই যে দেখেন, এই যে আমি যেটা বলছিলাম, এটা আমার মনে হয় সবাই বুঝতে পারছেন, বুঝছেন না? জি স্যার। ওকে, আচ্ছা, এখন দেখেন এই স্ট্যাকের কিছু অপারেশনস আছে। এই অপারেশনস গুলো আমি একটু বলি যে আহ, আপনি এভাবে তো ডেটা গুলা রাখছেন, সবার উপরে যখন আপনি ডেটা যোগ করতেছেন না, এই যোগ করাকে বলি আমরা পুশ। সবার উপরের ডেটাটা যখন সরাই ফেলবেন, ওই যে আমি সঞ্জিতাকে বললাম না যে এই বইটা নিয়ে আসেন, সেটাকে আপনি বলবেন হচ্ছে পপ। আর আপনি যদি জাস্ট কিছুই না করেন, এই ডেটাগুলো এইভাবে আছেন, জাস্ট এভাবে তাকায় দেখেন, ঠিক আছে, সেটা কি বলবো, পিক। আমি কিন্তু দেখতেছি না, আপনি কিন্তু ডেটাগুলা সরান টরান নাই। তার মানে আমি যদি ডেটা যোগ করি সবার উপরে সেটা হবে পুশ, আমি যদি সরাই দেই সেটা পপ, আর পিকটা হইতেছে ডেটাকেও দেখতেছি। তিনটা, এই সবগুলা কার সাথে সম্পর্কিত স্যার? ট্যাগের সাথে, ঠিক আছে। এখন আসেন কিউ। কিউ জিনিসটা বোঝানোর জন্য খুব ইজিলি আমি বুঝাই। কিউ মানে কি, সারি না? তার মানে মনে করেন, আমি খুব সহজ ভাষায় বলি, এটা হচ্ছে ডক্টরের চেম্বার, ঠিক আছে, এটা ডক্টরের চেম্বার, ইনি হচ্ছেন ডক্টরের অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে। এখন এখানে মানুষজন সিরিয়ালি দাঁড়ায় আছে, সিরিয়াল 1, সিরিয়াল 2, সিরিয়াল 3, সিরিয়াল 4। আমাকে বলেন তো, ডক্টর চেম্বারে কে আগে যাবে? এক স্যার। এক্স্যাক্টলি, প্রথমে যে আসছে সেই, মানে তার কাজই আগে হবে, এরপরে তার পরবর্তী, সবার লাস্টে যে আসছে তার কাজ সবার শেষে হবে। বুঝাইতে পারছি? স্ট্যাকের পুরা উল্টা। স্ট্যাকে যে জিনিসটা হচ্ছে তার ঠিকই অপোজিট ব্যাপার হচ্ছে এখানে। স্ট্যাকে কি হচ্ছিল, সবার লাস্টে যাকে রাখছেন তার কাজ আগে করা হইতেছে, কিন্তু এখানে প্রথমে সবার আগে যে আসছে তার কাজ আগে করা হইতেছে। তাহলে এই জন্য এর নাম হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে প্রথমে আসবে তার কাজই আগে করা হবে। তাহলে এর অপারেশন গুলা কি? দুটাতেই কিউ থাকবে, ঠিক আছে। এই যে কিউ বানান হচ্ছে এই যে এক্সাক্ট এটা, হ্যাঁ। ডেটা আপনি যখন রাখবেন বা ডেটা আপনি যখন ইনপুট দিবেন, হ্যাঁ, সেই ইনপুট দিয়াকে বলি হচ্ছে এম কিউ। আর যখন আপনি এটা সরায় দিবেন সেটাকে বলি হচ্ছে ডিকিউ। এইটুকু জানলেই আপনার হবে মোটামুটি। আচ্ছা, আর কিছু নাই, আমরা দ্রুত কোশ্চিন সলিউশনে চলে যাই। দেখি আপনারা কেমন শিখলেন। হুম, আদৌ কিছু শিখলেন নাকি ঘুমাইলেন বসে বসে? এটা একটু দেখা দরকার তো, তাই না?
সরি, দেখা যায়? জি স্যার। একটু বড় করে দিই না? বলেন, 43 BCS এ আসছে, নিচের কোনটি ওপেন সোর্স ডিবিএমএস? বলেন। মাইস্কুয়েল, ওরাকল, লিনাক্স, তিনটার মধ্যে কোনটা ওপেন সোর্স? পড়া হয় নাই তাহলে। আর প্রথমটা হবে। কোনটা হবে? হুম। শিওর? শাশ্বত? স্যার আমার বল। তো মানে নাম্বার 3 সিটা লাগতেছে। লিনাক্স ওপেন সোর্স, ঠিক আছে, হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু লিনাক্স তো ওপেন সোর্স কি? বেসিক্যালি লিনাক্সটা কি বলে তো? লিনাক্স একটা কার্নেল, এটা ওএস হিসেবে আপনি ওপেন সোর্স করতে পারেন, কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসছে এটা কি? ডিবিএমএস। আমি বলছিলাম মাইস্কুয়েল, এসকিউলাইট, আর মারিয়া ডিবি, এই তিনটা হচ্ছে ওপেন সোর্স। আর এদিকে কি বলতে বললাম? এমএস অ্যাক্সেস, ওরাকল, এগুলো হইতেছে কি লাইসেন্সড, তাই না? জি স্যার। বলেন, রিলেশনাল ডেটাবেজে কোনটি দ্বারা রিলেশন তৈরি করা হয়? টেবিলস। ভেরি গুড। টেবিল লাগবে, টেবিল ছাড়া কি কিছু হবে? টেবিল ছাড়া আপনি রিলেশন করতে পারবেন? টেবিল তৈরি করার পরেই তো তখন আমি যাব আর কি, তাই না? যে রেকর্ডের সাথে এই রেকর্ডের সম্পর্ক নিয়ে কাজ করব, তাই না? বুঝছি। জি সঞ্জিতা, স্যার। জি স্যার। নিচের কোনটি ডেটাবেস ল্যাঙ্গুয়েজ? বলেন। একটু একটা জায়গায় কি হলো বলেন, একটু আগে দেখলেন? বলেন বলেন বলেন। ওরাকল স্যার। সঞ্জিদা, ওরাকল হবে নাকি সি হবে? সি, হুম, সি প্লাস প্লাস হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? কি হবে এটা? ওরাকল। নিচের কোনটি ডেটাবেস ল্যাঙ্গুয়েজ? আসলে এটা কোশ্চেনটা একটু ভুল হয়েছে। ডেটাবেস কমান্ড, কোশ্চেনটা আসলে ল্যাঙ্গুয়েজ আকারে আসছে, কিছু করার নেই, এটা একটা কমান্ড। বলেন তো কোনটা কমান্ড? সিডি এল স্যার। হুম। এই সঞ্জিদা কিছু বলছে না কেন? কি পড়াইলাম এখন? ডিডিএল, আচ্ছা সঞ্জিদা বলেন তো ডিডিএল ছাড়া আর কি কমান্ড আছে? ডিডিএল ছাড়া ডিএমএল। হুম, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এই দুটো মনে রাখতে হবে, পূর্ণরূপ মনে রাখতে হবে। ওকে স্যার, এখন আসেন, পুশ পপ কিসের সাথে সম্পর্কিত একটু বলেন তো? আচ্ছা, আমি যেগুলো লিখছি এগুলো কি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? স্যার স্টাক। আচ্ছা, না ঠিক আছে, কিন্তু আমি যেগুলো লিখছি সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। মানে এই যে কলম দিয়ে লিখছি এগুলো দেখা যায় না? হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। পুশ পপ কিসের সাথে স্যার বলেন? স্টাক স্যার। ভেরি, স্ট্যাকের সাথে, তাই না? আর কিউ এর সাথে কি? এনকিউ আর ডিকিউ। লিখো। হুম, গুড। বলেন তো, একটা সিস্টেমে যেখানে আইটেম গুলো এক প্রান্তে সংযোজিত হয় আর অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম কি? মানে দেখেন, স্টাক স্যার। এক্স্যাক্টলি, এই প্রান্তে সংযোজিত হইতেছি আর এই প্রান্ত থেকে কি করতেছি? সরাইতেছি। বুঝছি। জি স্যার। গুড।
নিচের কোনটি স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ? এই যে দেখেন, নয়। নিচের কোনটি স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ? তার একটু হুম, দেখেন, নয়। বুঝছেন? 44 বিসিএস এ ওভার এক্সাইটেড হয়ে কোনটা মানে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ সেটা অ্যান্সার করলে হবে না। কোনটা অ্যান্সার হবে বলেন? মাইস্কিউএলটা কি বলেন তো? স্যার এখানে হবে জাভা। এখানে অ্যান্সারটা হবে কি? জাভা। ঠিক আছে। আচ্ছা, এটা কোন বিসিএস এ আসছিল? এটা মনে হয় 45 এ আসছিল, মেবি। দিয়া নাই তো। এই বলেন, নিচের কোনটি ওপেন সোর্স ডিবিএমএস? বলেন। স্যার মাই মাইক্রো মাইক্রোসফট মাইস্কিউএল, মাইস্কিউএল, গুড, ভেরি গুড। এই তো আপনারা সবই পারেন। তো তো পারতেছেন তো, খুবই ভালো তো। থামেন, দেখি আর কোনো কোশ্চিন আমার কাছে আছে কিনা। না, আমার কাছে আর কোনো কোশ্চিন নাই। সো 46 47 এগুলো একটু দেখে নিয়েন, কি কোশ্চেন আসছে আমার জানা নেই। মোটামুটি আজকে তাহলে আমরা এখানেই শেষ করতে পারি, তাই না? ডেটাবেস তো শেষ করে দিলাম। জি স্যার। করেন তত ভালো। নতুন জিনিস মানে কম পড়ে বলতে নতুন জিনিস কম জানে না এখন, আপাতত পুরনো জিনিসগুলো নিয়ে তারা প্রিপারেশন নিতে থাকেন। আমার মনে হয় আজকের মতো এখানে বিদায় নিই। ঠিক আছে। স্যার, ওকে, ঠিক আছে, ভালো থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।